বলেন বাবু। সবাই মিলে এগিয়ে চলো উজানি নগরের উদ্দেশ্যে। বেশ বাবু। বাজাও বাদ্যগণ, জয় জয় শিব শম্ভরি জয়, বেশ। জয় মা ভবানীর জয়। ढोलक बजाओ दादा, मांदल बजाओ दादा, आज रूपा शादी में आली बाराती सबके नचाओ दादा। বাজাও বাদ্য, বাজাও। ढोलक बजाओ दादा, मांदल बजाओ दादा, आज सुबह शादी में आली बाराती सबके नचाओ दादा। आज सुबह शादी में आली बाराती सबके नचाओ दादा। এগিয়ে চলো বরযাত্রীগণ, আনন্দ করো নাচনিয়া গো, জয় জয় শিব শম্ভরি জয়। আনন্দ। घरे घरे बैंड बाजा बाजे बिना जोर से, घरे घरे बैंड बाजा बाजे बिना जोर से। नचाओ दादा, सबसे घुमाओ दादा, आज सुबह शादी में आली बाराती सबके नचाओ दादा। এগিয়ে চলো সবাই, বাজাও বাদ্য, জয় জয় ভোলানাথের জয়, জয় শিব শম্ভরি জয়, জয় মা মহামায়ার জয়। মনসামা মা ছাড়া কেউ ডাকে না, মনসামা মনসামা মা ছাড়া কেউ ডাকে না। মনসামা মনসামা মা ছাড়া কেউ ডাকে না। যেই বা ডাকে মামা বলে, করে গিয়ে তার ওরি উদ্ধার। যেই বা ডাকে মামা বলে, তারি করি উদ্ধার। আমি যে মা মনসামা, মা ছাড়া কেউ ডাকে না। ওই চন্দ্রধর না, ওই চন্দ্রধর। আমি হচ্ছি দেবী, তুমি হচ্ছ মানব। এই দেবী তোমার জন্য কত ভয়ানক হয়ে উঠবে। এক এক করে কেড়ে নিয়েছি তোমার 6 পুত্র, কেড়ে নিয়েছি তোমার রজা ধনন্তরী, কেড়ে নিয়েছি তোমার লক্ষ্যের বাগান। তবু নয় তুমি আমায় মা বলে স্বীকৃতি দাও। নিজের রূপ পরিত্যাগ করে বৃদ্ধ ব্রাহ্মণীর বেশ ধারণ করে ছুটে যাব চন্দ্রধরের নিকটে। তার পুত্রের বিবাহ নিয়ে চলেছে উজানি নগরে। ছলে বলে কৌশলে যেই করে হোক না কেন, পুষ্পাঞ্জলি নেবই আমি চন্দ্রধরের হাতে। কোথায় নাগগণ, নিয়ে চলো আমায় মর্তের বুকে।
বাবু। বাজাও বাদ্য। বাজাও বাদ্য। হ্যালো, এগিয়ে চলো সবাই। ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, বন্ধ করো বাজনা বাদ্যগণ। ভিক্ষাং দেহি। কে যেন পথ মাঝারে ভিক্ষাং দেহি করে, কে যেন পথ অবরোধ করেছে আমাদের। কে তুমি? বাবা, হ্যাঁ, আমি এক বৃদ্ধ ব্রাহ্মণী বাবা। ও বিদ্য ব্রাহ্মণী। বাবা, আচ্ছা, কি মনে করে আমাদের পথ অবরোধ করলে তুমি? তার আগে একটি কথা বলো। এ মনে কি কথা? এত ঢল সড়ক নিয়ে তোমরা কোথায় চলেছো বাবা? আজকে আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দরের শুভ বিবাহ নেই, ছুটে চলেছি আমরা বরযাত্রী বাদ্যগণ সবাইকে নিয়ে উজানি নগরের রাজভবনে। বাহ, বড় শুভ কাজে চলেছো। এই শুভ কাজে যাওয়ার আগে তুমি যদি আমায় ভিক্ষে দাও, তোমার যাত্রা মঙ্গল হবে। কি বলে বিদ্য ব্রাহ্মণী? হ্যাঁ, এই শুভ দিনে শুভ লগ্নে যদি আমি তোমার হস্তে ভিক্ষা দেই, তাহলে আমার সন্তানের শুভ যাত্রা শুভ হবে। হ্যাঁ বাবা। কিন্তু বিদ্য ব্রাহ্মণী, বলো ভিক্ষা যদি তোমায় নিতে হয়, তোমাকে একটি নিশির জন্য অপেক্ষা করতে হবে। বাবা। আমি আমার সন্তানের বিবাহ উজানিনগরে সম্পূর্ণ করে যখন ফিরে যাব চম্পকনগর রাজভবনে, হ্যাঁ, উদার পূর্ণ করে আমি তোমায় ভিক্ষা দেব। কখনো নয় বাবা। তুমি যদি আমায় ভিক্ষে না দাও, তোমার পথ আমি ছেড়ে দেব না। কি বলে বিদ্য ব্রাহ্মণী? হ্যাঁ, আজকে যদি আমি তোমায় ভিক্ষে না দেই, তাহলে তুমি আমাদের পথ ছেড়ে দেবে না। না। তবে শোনো বিদ্যা ব্রাহ্মণী, বলো ভিক্ষা যদি নিতে হয় তোমায় ছুটে যেতে হবে এই মুহূর্তে আমার চম্পকনগরের রাজভবনে। বাবা। আমি চম্পকনগর রাজপ্রাসাদে মহারানী সনেকা ভিক্ষার থালা নয় দাঁড়িয়ে রয়েছে। তুমি যদি রাজপ্রাসাদে ছুটে যাও, মহারানী সনেকা পান উজাড় করে তোমায় ভিক্ষে দেবে মিথ্যা ব্রাহ্মণী। বাবা, এতগুলো পথ আমি অতিক্রম করে যেতে পারবো না। হ্যাঁ, কি বললে? এত দূরের পথ তুমি অতিক্রম করে যেতে পারবে না। না। তবে বিদ্যা ব্রাহ্মণী, বলো সত্য যদি তাই হয়, এই পথ মাঝারে তোমায় আমি এমন কি বস্তু যদি ভিক্ষা দেই, তাহলে তুমি সন্তুষ্ট হবে। বাবা। হ্যাঁ? এই প্রথমাদে তোমার ভিক্ষে দেবার মতন অনেক কিছুই রয়েছে। কি? দেখো, লক্ষিন্দরের মোটকে রয়েছে ফুল। সেই ফুল দিয়ে মমচরণে ভিক্ষে দাও। কি বললে? হ্যাঁ, আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দরের মস্তকে রয়েছে মুটুক, সেই মস্তকের উপরে রয়েছে এক ফুল। সেই পুষ্প যদি আমি তোমায় ভিক্ষে দেই, হ্যাঁ, তাহলে তুমি সন্তুষ্ট হবে। সন্তুষ্ট হব আমি। যদি হতো ক্ষুধার্ত বৃদ্ধ ব্রাহ্মণী, চাইতো চাঁদের কাছে অন্ন ভিক্ষা, অন্ন ভিক্ষা না চেয়ে চেয়েছে আমার কাছে পুষ্প ভিক্ষা, সেই ক্ষুধার্ত ব্রাহ্মণী হতে পারি না। আমিও হলাম বণিক শ্রেষ্ঠতম ভেগে চাঁদ সদাগর, সূর্য বংশে জন্মগ্রহণ করেছি কোটিশ্বর পুত্র। ভিক্ষা যদি আমায় দিতে হয় ভিক্ষা ব্রাহ্মণীকে, আমি নেব তোর পরীক্ষা। সরবিদ্য ব্রাহ্মণী, বলো বাবা। ভিক্ষা যদি তোমায় নিতে হয় চাঁদের হস্তে, হ্যাঁ, রয়েছে আমার একটি পরীক্ষা। এমন কি পরীক্ষা রয়েছে বাবা যদি তোমার? তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, হ্যাঁ, তবে আমি তোমায় হাসিত বদনে ভিক্ষে দেব। বেশ, কি পরীক্ষা আছে তুমি করবে বলে? সে দেখো বিদ্য ব্রাহ্মণী, মম হস্তে রয়েছে মা চণ্ডীর দেওয়া হেতালে যষ্টি। এই হেতালে যষ্টি দিয়ে আমি টেনে দেবো দেবাদেব মহাদেবের নামে 3খানি গণ্ডি। হ্যাঁ, যদি তুমি সেই গণ্ডি পার করে আসতে পারো, তবে আমি তোমায় ভিক্ষে নেব। বেশ, তাই হবে বাবা। ও
নমঃ শিবায় ও নমঃ শিবায় ও নমঃ শিবায়। বিদ্যা ব্রাহ্মণী, দেবাদেব মহাদেবের নামে আমি টেনে দিয়েছি তিনখানি গণ্ডি। তুমি যদি গণ্ডি পার করে আসতে পারো আমি তোমায় ভিক্ষে দেবো। বেশ, তাই হবে বাবা। কি হলো বিদ্যা ব্রাহ্মণী? এই গণ্ডি যে মম পিতা নামে অঙ্কিত করা রয়েছে, এই গণ্ডি উল্লঙ্ঘন করলে মম পিতাকে অপমান করা হবে। ভিক্ষে দেবে না? ভিক্ষে যদি তোমায় দিতে হয় এই গণ্ডির বাইরে এসে আমায় ভিক্ষে দাও বাবা। কি বললে ব্রাহ্মণী? হ্যাঁ যদি আমায় ভিক্ষে দিতে হয় তোমার হস্তে, তাহলে আমাকে গণ্ডি পার করে যেতে হবে। হ্যাঁ বাবা। বণিক শ্রেষ্ঠ দম্ভেকে চাঁদ সদাগর কোনোদিন গণ্ডি পার করে নিয়ে আছো করবে না। যদি বেশ। তোমায় ভিক্ষে দিতে হয় তাহলে গণ্ডি পার করে আসবে। বেশ, তাই হবে বাবা। এসো। না, এই গণ্ডি যে আমি উল্লঙ্ঘন করতে পারবো না। কি হলো বিদ্যা ব্রাহ্মণী? আমি আরেকবার চেষ্টা করি, দেখি না কেন। এসো বলছে। না, কি হলো বিদ্যা ব্রাহ্মণী? গণ্ডির এই পারে এসে আমায় ভিক্ষে দাও বাবা তুমি। হ্যাঁ শোনো বিদ্যা ব্রাহ্মণী, বলো। যদি তোমায় ভিক্ষে দিতে হয় চাঁদের হস্তে, তাহলে তুমি চাঁদের সম্মুখে ধরিয়ে গণ্ডি পার করে ছুটে এসো। আমি তোমায় হাসিতে মধুরে ভিক্ষা দেব। বাবা, তোমায় যদি ভিক্ষে দিতে হয় ওই। গণ্ডির বাইরে এসে ভিক্ষে দাও। আর তুমি যদি আমায় ভিক্ষে না দাও তোমার পথ আমি ছেড়ে দেব না। অনেক শ্রেষ্ঠ দম্ভেকে চাঁদ সদাগরের পথ তুমি অবরোধ করেছ বলে চাঁদ তোমায় ভিক্ষা দেবে, তথাপি নয়। ভিক্ষা দিতে হলে তোমায় গণ্ডি পার করে আসতে হবে। চন্দ্রধর, কিবা তোমারই আত্মপরিচয়, দেহ তোমারই আত্মপরিচয়। আত্মপরিচয় দিলে দিতে হবে মামা চরণে পুষ্পজল। পুষ্প জল, পুষ্প জল। নারী রে নারী, তোমার কণ্ঠস্বরী চিনিতে নাহি পারে। দেহ তোমারই আত্মপরিচয়। শুনো তাহলে আত্মপরিচয়। চাঁদ ছুড়ে দেবে চব পুষ্প জল। শিবের কন্যায় আমি, শিবের তনয়া তুমি, পাতাল বাসিনী, অতল বসিনী, নাগের জননী, নাগের জননী, মনসা মনসা। জয় দুষ্ট নারী, ওই চন্দ্রধর, কিসের অসয় সিজুয়া পরিত্যাগ করে এসেছি গেল? একমাত্র পুষ্প পাওয়ার আশায়। তুমি যদি মম চরণে পুষ্প জল দাও পুষ্প জল নেই। ফিরিয়ে দেবো তোমার 6 পুত্র, ফিরিয়ে দেবো তোমার রাজা ধনন্তরী। জয় করে 6 পুত্র সমানি আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভী লক্ষিন্দর। সেও যদি যায় জমালয়। দুষ্ট নারী, আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভী লক্ষিন্দরের 3 পরিবারে তুই ক্ষতি করতে পারবি না। ওই চন্দ্রধর, ভুলে যাস না চন্দ্রধর, পরে জন্মেছিল তুমি পশু শাখা মুনি। সেই সময় প্রতিজ্ঞা করেছিলাম যতক্ষণ মম চরণে পুষ্প জল দেবে না ধরার বুকে তোমার পেট হাতে দেব না। কটেশ্বর পুত্র আমি নামে চাঁদ সদাগর, ওচার বদলে কালি আমি তোর ওরে দেব অত্যাচার। ওই চন্দ্রধর, ভিক্ষের কাহারণে আসি, মারে ভিখারি ভিক্ষে পেলে বড় খুশি। ওহরে আহারে হায়,
ভিক্ষের কারণে ভিক্ষে পেলে বড় খুশি ওরে আরে বলি চন্দ্রধর আগে করো মন সার পূজা কি ওরে আরে ওই চন্দ্রধর বলে দাস না আমি হচ্ছি দেবী তুই হচ্ছিস মানব এই দেবী তোমার জন্য কত ভয় হয়ে উঠবে তোকে কে বলে দেবী? তুই তো দেবী নোস, ওই তুই একটা রাক্ষসী, তুই পিশাচিনী, সিজুয়ার বেদিনী, ঢেমনা ভৌতানী। ওই চন্দ্রধর তবে তুই যেই আশা নয়ে এসেছিস, চাঁদ তোর মনসা পূর্ণ হতে দেবে না। আজকে তোরে আমি এমন দশা করব, তুই শুধু টুকরি টুকরি খাবি। ওই চন্দ্রধর যেইভাবে এক এক করে 6 পুত্র কেড়ে নিয়েছি কেড়ে নেব তোমার শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। চাঁদ যদি মরিতে মরিতে যাবে রসার তলে, তথাপি চাঁদ পুজো দেবে না কানে তোর ওই চরণ তলে। ওরে চন্দ্রধর গড়ালি বাস পুত্র যাবে জমের ঘর অসম্ভব, হতে দেব না আমি। ওই হে চন্দ্রধর গড়ালি বাস পুত্র যাবে জমালয় ওই হে চন্দ্রধর গড়ালি বাস পুত্র যাবে জমালয় ওই একে দুইয়ে তো করবে? 6টি পুত্র দেব রে ফিরাই। আহামি দেবী তুমি মানো কেন করো অহংকার? ওই হে চন্দ্রধর গড়ালি বাস সত্য পুত্র যাবে জমের ঘর ওই চন্দ্রধর কে বলবে? যাবার সময় বলে গেলাম সিজুয়া পরিত্যাগ করে অট্ট হাসি হাসবো তুই কাঁদবি তোমায় আমি দিলে দিলে কাঁদাবো। ওই দুষ্ট নারী, যেই হস্তে পুজেছি আমি দেবী ষোলপানি, সেই হস্তে না পুজিব চেনে খাওয়া। ওই চন্দ্রধর যেই হস্তে পুজো তুমি শিব ষোলপানি ওই হস্তে পুজো নেবে শিবের নন্দিনী। তুই প্রচুর কাঁদবি মনে থাকিস বেটি, ব্যাং ধরে খাস ময়া পাতিয়া তুই চাঁদের হস্তে পুজো নিতে ওই চাস। চন্দ্রধর প্রচুর মনে থাকি আমি মুক্ত বাতাস খাই তোমার হস্তে পুজো নেবার মনের বাসনা চাই। অসম্ভব, আমার সন্তানের বিবাহে 33 কোটি দেবগণ নৃত্য করিবে, আর তুই শুধু তিলে তিলে নয়নে জল বলি তুই কাঁদবি, তুই কাঁদবি তুই কাঁদবি, তুই কাঁদবি আমি আমি হাসবো হাসবো, তুই কাঁদবি, তুই কাঁদবি আমি হাসবো, তুই কাঁদবি আমি তুই হাসবো কাঁদবি, আমি হাসবো, ওই! ওই! তুই কাঁদবি আমি তুই হাসবো কাঁদবি, আমি হাসবো, তুই কাঁদবি আমি হাসবো, তুই কাঁদবি তুই আমি হাসবো কাঁদবি, তবে পিতা ওগো পিতা এতক্ষণ ধরে কার সঙ্গে কথা বললেন পিতা? বাছারি হ্যাঁ। ওই সিজুয়ার বেদিনী ঢেমনা ভাতারি হ্যাঁ কুচক্ষে নারী এসেছিল আমার সামনে পুষ্প জল দিতে। কিন্তু আমি তো দেখতে পেলাম না। তাকে তুই দেখতে পাবি না লক্ষয়, সে অদৃশ্যময়। কোথায় বাদ্যগণ? আর বিলম্ব নয়, বাজাও বাদ্য, এগিয়ে চলো বরযাত্রীগণ, নাচো সবাই নাচনীয় এখন। বাজো
আমার নাম ধরে হরাই সাধু বলে কে আমার শত্রু, তাই যদি ভয়ে থাকে আমি তাকে করিব না খাবার, যেতে দেব না আমার এই রাজত্বর মধ্যেই। এগিয়ে দেখি উল্কার বেগে আমি ছুটে যাব। কে? বাজাও বাদ্য, একে চলো নাচনিয়া গো।